হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সকলে? আশা করছি সকলে খুবই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আমার নতুন আরও একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে হলো রবিবার। ঘড়িতে এখন প্রায় বাজে হয়তো 5:30-6টার মতো। এখন থেকে সকলকে সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করলাম। বাইরের উঠোনটা ঝাড় দিয়ে চলে আসলাম ঘরে। ওইদিকে কিছু বাসি কাজ হয়ে গেছে, এখন এই যে ঘরগুলো ঝাড় দিয়ে নেব। তার আগে ভাবলাম আজকে একটু ডাস্টিং করে নিই। কয়েকদিন থেকে এই রুমটা ভালোভাবে গোছানো হচ্ছিল না। তো এই যে দিদি যাওয়ার পর আর এইভাবে আর কি ঘরটা গোছানো হয়নি। তো আজকে এই সোফার কাভারগুলো ভালো করে উঠিয়ে ঝেড়ে ঝুড়ে আবারও পেতে দিচ্ছি। এখন তো এত জোরে জোরে হাওয়া দেয়, জানালা দরজা বন্ধ থাকলেও কিন্তু ঘরে এত ধুলোবালি থাকেই। আজকে আমি ভাবলাম যে হ্যাঁ, এই রুমটাতে হয়তো তেমন একটা নোংরা হবে না, কারণ এই রুমটা না সবসময় বন্ধই থাকে। ওই তো কেউ আসলে ঘুমায়, আর আমরা ওই গরমের দিনেই ঘুমাই। তো ভেবেছিলাম তেমন একটা হয়তো নোংরা থাকবে না, তাড়াতাড়ি করে হয়ে যাবে। কিন্তু যখনই সব কিছু গুছাচ্ছিলাম তখন বুঝতে পারলাম যে না, ঘর বন্ধ থাকলেও কিন্তু ধুলোবালি থাকে ঘরে। তো বেশ ভালো করে আজকে ঘরটা একটু গুছিয়ে নিলাম। কয়েকদিন থেকে হচ্ছিল না। ওই তো বদ্দি যখন ছিল, বদ্দি তো এই রুমেই ছিল। বদ্দি বেশ ভালো করে কিন্তু কয়েকদিন এই রুমটা গুছিয়ে রাখতো। দিদি ঘর গোছাতে ভীষণই ভালোবাসে, তো তেমন একটা টেনশন ছিল না যে আমার এই রুমটাও গুছাতে হবে। তো এইদিকে ফটো ফ্রেমগুলো ভালো করে গুছিয়ে নেব। ফটো ফ্রেমগুলো না দেখি পেছন থেকে কেমন একটা আর কি হয়ে গেছে, মোছা হচ্ছিল না। তো আজকে আমি একটু ভালো করে মুছে নিলাম। আর এই ফটো ফ্রেমগুলো অনলাইন থেকে এনেছিলাম, তেমন একটা ভালো না, কিন্তু ওই তো যতদিন আর কি চলে, তারপর আবার নতুন করে আরেকটা ফটো ফ্রেম লাগাতে হবে। আজকে দেখি একটু করে খুলে যাচ্ছিল, আমি আবার ওইভাবেই আর কি লাগিয়ে ঠিক করে রেখে দিলাম। তো এদিকে ঘরটা গুছানো হয়ে গেছে, ওই তো ডাস্টিং করা হয়ে গেছে আর কি। তো এদিকে এখন ঘরটা ঝাড় দিয়ে নেব। বিছানাটাও ভালো করে ঝেড়ে নিলাম। এখন এই যে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে তারপর ওই যে মার রুম রয়েছে সেই রুমগুলো এখন ঝাড় দিয়ে নেব। বাসি ঘরগুলো আগেই ঝাড় দিইনি, আগেই ডাস্টিংটাই করে নিলাম। ওই 3টে রুম ডাস্টিং করা হয়ে গেছিলো। ওই রুমটা আজকে ভালো করে ডাস্টিং করলাম বলে একটু সময় বেশি লেগে গেছে। চলুন এখন ঘরগুলো ঝাড় দিয়ে নিই। দেখতেই তো পাচ্ছেন কত জোরে জোরে হাওয়া দিয়েছে। কয়েকদিন থেকে সকালে উঠছি না, ওয়েদারটা এত ভালো লাগে। আর এই সকালে এই হাওয়াগুলো যে শরীরে লাগে তা তো কি যে উপকার, কি বলবো। আর মন প্রাণ যেন জুড়িয়ে আসে, অনেকটাই ভালো লাগে। যারা যারা দেরি করে উঠো তাদেরকে বলে দিই একটু তাড়াতাড়ি ওঠার চেষ্টা করো। আমিও কিন্তু আগে খুব লেট করে উঠতাম, কিন্তু চাপে পড়ে গেছি, উঠতে তো হবেই। আর এখন আমার মনেও বলে যে না, সকালে উঠাই ভালো। চাপে কেন পড়েছি, কারণ মামামকে স্কুলে দেবো এখন। এখন তো ওই দেরি করে উঠলে হবে না, তো এখন একটু তাড়াতাড়ি করে উঠতে হবে। যেমন মামাম ওই তো 8টা, 8:30, 9টা কখনো হয়ে যেত উঠতো, আর আমি ওই তো 6টা, 6:30টার মধ্যে উঠে যেতাম। কখনো 7টাও হয়ে যেত, যেদিন আর কি বেশি দেরি হয়ে যেত। কিন্তু এখন আমি ওই তো 5:30, 5টা এইভাবে আর কি উঠার চেষ্টা করি, যেহেতু আমার কাজও রয়েছে অনেক। আর আমার এই সব কাজ যেমন ঘর গোছানো, ঘর মোছা, এইসব না আমি সকাল সকালই করে নেওয়ার চেষ্টা করি। সকালে করে নিলে আমার বেশ ভালো লাগে। তো সেই কারণে একটু সকালে তো উঠতে হবে এই কাজগুলো কমপ্লিট করতে। তো তার জন্য এখন থেকে একটু অভ্যেস করে নিচ্ছি। এই কয়েকদিনের অভ্যেস যেন আমার জীবনটা অনেকটাই চেঞ্জ করে দিয়েছে। জানি না, নিজের মনটাই এত ভালো লাগে, এত ভালো লাগে কি বলবো। যাই হোক, এইদিকে দেখুন কথা বলতে বলতে অনেকটাই কাজে এগিয়ে গেছি। ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছিল, ঘরগুলো ঝাড় দিয়ে আর একদমই দেরি করিনি। এইদিকে এখন ঘরগুলো মুছে নেব। আজকে বেশ ভালো করে মুছে নেব। ভালো করে গুছিয়েছি যেমন এই ঘরটা, আজকে ভালো করে মুছেও নেব। জানেন তো, হুট করে আসার পরই কিন্তু কোনো কিছুর ওপরে মায়া লাগে না। যেটা ছেড়ে আসা হয় সেটার উপরেই কিন্তু মায়া থাকে সব সময়। জানেন তো, যখন আমি এসেছি শ্বশুরবাড়িতে আমার খুব কষ্ট হতো। এখানে আসার পর যেন মনে হতো কিছুই আমার নিজের নয়। এমন মনে হতো অন্য একটা বাড়িতে যেন এসে জুটে গেছি। তো এখন এমনটাই হয়ে গেছে যে একটা একটা কোণা এখানটার আমার সব কিছুরই আপন। এই 6টা বছরে এই জিনিসগুলোই শিখেছি। যেমন আমার বাপের বাড়ি ছিল, এটা হলো আমারও তেমনই একটা শ্বশুর বাড়ি। আমার এই বাড়িটাও যেন একটা একটা কোণা আমার নিজের মনের মতো করে সাজাবো, গোছাবো, এমনটা আর কি মনে হয়।
যেহেতু আমাদের তেমন একটা ভালো ঘরও নেই, কিন্তু যেটা আছে সেটাতে আমি ভালো করে গুছিয়ে রাখার চেষ্টা করি। জানেন তো, একটা মেয়ে যখন বিয়ে হয়ে আসে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি, তখন কিন্তু সে কোনো কিছুই করতে পারে না, জানতে পারে না। আমিও ঠিক তেমনই ছিলাম। আমি না ঘর গুছাতে পারতাম না রান্না করতে। আমি কিন্তু সবে শ্বশুরবাড়িতে এসেই শিখেছি। অনেকে ভাবে না যে শ্বশুরবাড়িতেও এসে কাজ করতে হয়, বাপের বাড়িতে তো এমন একটা কাজ করতাম না, কিন্তু এই শ্বশুরবাড়িতে তো কাজ করতেই হবে, এটা কিন্তু ঠিক। আমরা বাপের বাড়িতে রাজকন্যা ছিলাম, কিন্তু শ্বশুরবাড়িতে সবার ওপরে দায়িত্ব নিয়েছি, যেহেতু আমাদের দায়িত্ব তো করতেই হবে। তো দায়িত্বটা পালন না করলে কি আর হবে? এই কথাগুলো বলতে বলতে ভিডিওর অনেকটাই এগিয়ে এসেছি। ঘরগুলো মুছে স্নান টান করে কিন্তু আমি চলে আসলাম রান্নাঘরের দিকে। ওইদিকে মা পুজো দিচ্ছিল মন্দিরে, তো আমি একটু পরে যাব, তো একটু দেরির মধ্যে হয়ে গেছিল আজকে। তো ভাবলাম আগে একটু সবজিগুলো কেটে নিই, কারণ আজকে কোনো সবজি কাটা ছিল না। মা তো বেশিরভাগই সবজিরা রাত্রেই কেটে রাখে, যদি নিরামিষ সবজি ভাজা কিছু রান্না করা থাকে, তো সকালবেলা সবজি কাটতে একটু দেরি হয়, তো মা তার জন্য কেটে কুটে রেখে দেয় রাত্রেই। কিন্তু কালকে আর রাখা হয়নি। তো আগে আমি স্নান টান করে আগেই তো আমি সবজিগুলো কেটে তারপরে যে মন্দিরে আসলাম। আর ওইদিকে মামামও ঘুম থেকে উঠে পড়েছিল। এখন ওকে একটু তাড়াতাড়ি করেই ডাক দিয়ে দিই, ওই তো আর দুদিন পরই স্কুল শুরু হয়ে যাবে, তো স্কুলে তো একটু তাড়াতাড়ি করেই যেতে হবে। তো এখন থেকে একটু অভ্যেস না করলে কি আর হবে? ওই তো 7টার মধ্যে ওকে ডাক দিয়ে দিয়েছিলাম, উঠে পড়েছিল। এখন তো আমার সঙ্গেই থাকবে, ও না ওর দাদুর কাছে যাবে না কারো কাছে যাবে। আগে তো মামাম তাও একটু ওর দাদু ভাইয়ের কাছে ঠাম্মির কাছে যেত, কিন্তু এখন আর তাও যেতে চায় না। ওই তো কত বাহানা করতেই থাকে, ওই তো সারাটাক্ষণ আমার পিছু পিছুই থাকবে। তো এদিকে আমি পুজোটা দিয়ে চলে আসলাম ঘরে। পুজোটা সেরে এসে আমি রান্নাঘরে চলে গিয়েছিলাম। ওইদিকে বরমশাই উঠে পড়েছিল, আমি নিরামিষ সবজিটা বসিয়ে এসেছি। আর এদিকে এখন আমি বিছানাটা ঠিক করে নিচ্ছি। ওইদিকে বর তো বিছানাটা একটু ঠিক করে গিয়েছিল, মশারির দুকোনা আর কি খুলে গিয়েছিল। এখন আমি এই বিছানাটা সম্পূর্ণ গুছিয়ে নিয়ে চলুন। আর জানেন তো, গরমে তো বেশ পড়ে গেছে, কম্বল টম্বল এইসবের কিছুই দরকার হয় না, কিন্তু এই সব ধুয়ে রাখাটাই আমার কাছে এখন এতটা কষ্ট হয়ে গেছে, একদমই আর ধুতে ইচ্ছে করছে না। এই ছোট ছোট কম্বলগুলো এবছর আর দরকার হয়নি, কিন্তু তাও আমি রেখে দিয়েছিলাম। যাই হোক, ভেবেছি এখন তো না ধুয়ে আর রাখা হবে না, তো ধুয়েই রাখতে হবে। তো এই দেখি কবে এই ধোয়া হয় কম্বলগুলো। আর এই বড় ব্ল্যাঙ্কেটটাও তো ধুতে হবে। দেখা যাক, যেদিন ভালো করে বেশি করে রোদ্র উঠবে সেই দিন আর কি ধুয়ে দেবো ভেবেছি। আর রাত্রে তো বরমশাই আর মাম্মার এত পরিমাণে গরম লাগে, আমার এর মধ্যেই ঠান্ডা লেগে যায়, এত জোরে জোরে ফ্যান চালিয়ে ঘুমিয়ে থাকে। মাম্মাম তো একটু সময়ের জন্য ব্ল্যাঙ্কেটটা গায়ে নেয় না, কিন্তু আমার তো লেগে যায় ঠান্ডা। আমি আধা রাত্রে আবার ওই ব্ল্যাঙ্কেটটা নিয়েই নিই। তো বিছানাটা ঠিকভাবে গুছাইনি, ওইদিকে 9টার মতো বেজে গিয়েছিল। তো এদিকে এসে আগে রুটিগুলো বানিয়ে নিচ্ছি। ওইদিকে বাবারও খাওয়ার সময় হয়ে গেছে, বাবা তো ওই তো 9টার মধ্যেই খেয়ে নেয়। ওইদিকে মা তো পুজোটা দিয়ে এসে চাটা খেয়ে নিয়েছে, মা তো একটু পরে রুটি খাবে, কিন্তু ওই তো বাবার তো আবার 9টার মধ্যে খেতে দিতে হবে। চলুন তাড়াতাড়ি করে এখন রুটিগুলো ভেজে নিই। তো রুটিগুলো বানিয়ে আমিও খেয়ে নিয়েছি, মামামকে দিয়েছিলাম, ও একা একা খেয়ে নিয়েছে। ওইদিকে বর্মশাইও খেয়ে দিয়ে চলে গেছে দোকানে। আর এইদিকে এখন আমি বিছানাটা ঠিক করে নিচ্ছি, খুব তাড়াহুড়োর মধ্যে ছিল তখন, তো সেই কারণে আর বিছানাটা ঝাড় দেওয়া হয়নি। তো এখন এই যে বিছানাটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম, আর এইদিকে এখন ভালো করে টেনে টুনি গুজে দেবো। বেশ অনেকক্ষণ পরই আবার দেখা হচ্ছে। এদিকে দেখুন দুপুরে রান্নাবান্নাও কিন্তু আমার হয়ে গেছে। আজকে রান্না করলাম তিতা করলা ভাজা, এখানে ডালের বড়া করে রসা করেছি, কয়েকটা ডালের বড়া এমনি রেখে দিয়েছি। আর এখানে করলাম হলো ডিমের একটা তরকারি। আজকে এইসবই রান্না করেছি। তো দুপুরে রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। বিকেলবেলা আজকে আমরা একটু বেরিয়েছিলাম। ওই তো আজকে তো সানডে ছিল, বরমশাইও একটু বাড়িতেই ছিল, তো আজকে একটু বেরিয়েছিলাম মামার জন্য কিছু জিনিস আনতে। ওই তো মামার টিফিন বক্স আনতে আর কি। তো এই টিফিন বক্স আনতেই আর কি এসেছিলাম স্মার্ট বাজারে। অনেকক্ষণ দেখাদেখির পর একটা টিফিন বক্স পছন্দ হয়ে গেছিল। আমার ওই তো প্লাস্টিকের নেওয়ার ইচ্ছে ছিল না, তো প্লাস্টিকের জায়গায় যেটা নিচে আর কি স্টিলের থাকে সেই সবে আর কি একটা টিফিন বক্স নিয়েছি। আর ওয়াটার বোতলও নেওয়ার ছিল, কিন্তু ওয়াটার বোতল আর পেলাম না, তো নিইনি সেই কারণে।
তো ওখান থেকে বেরিয়ে আমরা কিন্তু চলে এসেছিলাম ধোসার দোকানে। অনেক দিন থেকে খাওয়ার ইচ্ছে ছিল, আজকে ভাবলাম বেরিয়েছি যেহেতু খেয়েই নিই। আমাদের খুব চেনাজানা এই দোকানটা, খুব ভালো ধোসা বানায়। তো এখানে ধোসা টোসা খেয়ে চলে যাব বাড়িতে। তো চলুন আজকের জন্য এতটুকুই রাখছি, আবারও দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, বাই।